নবী বলেন আমার কথা মতো যদি পড়তে পারো, নবী বলেন আমার কথা মতো ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে তুমি যদি পড়তে পারো, নবী বলেন দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। আজকে অর্থনৈতিক লাইনে সারা পৃথিবী পেরেশান, খালি পেরেশান, খালি পেরেশান। আমি বলি আমলে লাগিয়া যান, দেখেন অর্থনৈতিক লাইনে কি হয়। আওয়াজ দিয়ে সবাই বলেন নবীর কথা সত্য না মিথ্যা। আমার নবী বলেন, এরে আল্লাহর বান্দা, যে তসবিহ সকল সৃষ্টি পড়ে, এই তসবিহখানা আমি নবীর কথা অনুযায়ী যদি তুমি পড়ো, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। মেরে মহতরম, নবীর কথা, নবী বলেন আমার কথা অনুযায়ী যদি আমল করতে পারো, তাসবিহখানা আদায় করতে পারো, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠিয়ে দিবেন। লোকসা বলে নবী আমি তো তাওই চাই, বলেন শিখেন একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে অন্য আমল থাকতে পারে, কিন্তু এই আমলটা সহজ। আমি খুব রিসার্চ করে দেখছি, এই আমলটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। নিজে পড়েন, আপনার ঘরের আহলিয়া ওনাকে বলেন তুমিও পড়ো। স্বামী স্ত্রী মিলে দুজনে যদি আমল শুরু করে দেয়, বাহ্যিক তাদের কিছু নাও থাকতে পারে, জমিদামা নাই, চাকুরি নাই, আয়ের সোর্স নাই, এই আমলের বদলে আল্লাহ তাআলা এদের অভাব চিনতে দিবেন না। আল্লাহ তার কুদরত দ্বারা তাদের ঘরে সাহায্য পাঠিয়ে দিবেন।